বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য সেই ঢাকা থেকে চলে আসলাম গাইবান্ধাতে। বিয়েতে এসে আমরা কি কি করলাম, কি কি কিনলাম আর কি গিফট দিলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই তো বান্ধবীর বিয়ের খবর শুনে আমি আমার জামাইকে কোনো মতে পটায় সে ঢাকা থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। কেননা বান্ধবীর সঙ্গে সে 3 বছর আগে দেখা হয়েছিল, এর মধ্যে আর আমি একবারও ব্যস্ততার কারণে দেখা করতেই পারিনি। আর সব থেকে বড় কথা, বিয়ের দাওয়াত কি মিস করা যায় বলেন? অনেক দিন হলো সেরকম কোনো বিয়ে খাওয়া হয় না, তাই ভাবলাম যে বিয়েটা খেয়ে আসি। তাই তো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঢাকা থেকে চলে আসলাম সেই আমাদের গাইবান্ধা। তারপরে এই তো যেদিন সকালবেলা বাস থেকে নেমেছি গাইবান্ধায়, ওই দিন আবার বাড়িতে এসে দুপুরে বান্ধবীর বিয়ের জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে গিফট কিনছিলাম আমরা। তো কি গিফট কিনলাম এটা কিন্তু গেস করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা, তাই আমি কোনো মতেই চাই না কোনো বিয়ের দাওয়াত আসলে মিস করতে। তারপরে এই তো গিফট কিনে বসে পড়েছি অটোতে বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। একে তো বিয়েটা ছিল শুক্রবারে, আর শুক্রবারে তো সব জায়গায় কম বেশি অনেক ভিড় থাকে, তাই যেতে যেতে একটু লেটই হয়ে যায় আমাদের। তারপর অটোতে উঠে আমরা রওনা দিয়ে দেই, আর যেতে যেতে সামনে একটা হালকা পাতলা গেট আমার সামনে পড়ে। আর প্রথমেই আমি ভেবেছিলাম যে এটাই মনে হয় ওর বাড়ি, কেননা 3 বছর আগে একবার এসেছিলাম, যার কারণে আমি মনেই করতে পারছিলাম না ওর বাড়ি কোনটা। এরপর এই তো দেখতে দেখতে আমরা ওর বাড়ির সামনে চলে এসেছি। আর সেদিন যেহেতু এই রোডে একটাই বিয়ে ছিল, তাই সবাই খুব ভালোভাবে চিনছিল যে এই বাড়িতে আসলে আমরা যাচ্ছি, তাই খুব বেশি সমস্যা হয়নি বাড়ি চিনতে। আজকে কিন্তু আয়েশকে আমরা সঙ্গে করে আনিনি, কেননা অনেক জার্নি করে ঢাকা থেকে বাড়িতে এসেছে, আর তারপরে সে আম্মুকে কাছে পেয়েছে, তাই সবকিছু ভেবে চিনতে তাকে বাড়িতে রেখেই আমরা দুজন বেরিয়ে পড়েছি বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। আর এই তো আমার বান্ধবীর বিয়ের বিশাল গেটটা দেখে আবার নতুন করে বিয়ে করতে মন চাচ্ছিল। সবকিছু হয়েছিল নাকি আমার বান্ধবীর পছন্দে, মানে তার পছন্দের কেনাকাটা, তার পছন্দের গেট, তার পছন্দের সাজ সজ্জা সবকিছুই হয়েছিল একমাত্র তার মতামত অনুযায়ী, তাই সে অনেক বেশি হ্যাপি ছিল। আমি তো ভাবছিলাম শুধু যে কখন ওর সঙ্গে আমার দেখা হবে, এইটা ভাবছিলাম আর সামনের দিকে এগোচ্ছিলাম যে ওর রিয়াকশনটা আসলে কেমন হবে। কেননা সে এই 3 বছরে অনেকবার তার সঙ্গে মিট করার জন্য আমাকে ফোন দিয়েছে, মেসেজ করেছে, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি একবারও তার সঙ্গে মিট করতে পারিনি। এর জন্য ওর একটু মন খারাপ থাকলেও আজকে কিন্তু সমস্ত মন খারাপ দূর হয়ে যায়। সে তো আমাকে দেখার সঙ্গে সঙ্গে এত বেশি খুশি হয়ে গিয়েছিল, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সে বারবার বলছিল একদম ভিডিও করবি না, কেন এই 3 বছরে একবারও দেখা করলি না, আর আজকে এসে ভিডিও করা শুরু করে দিয়েছিস। এরপর আমরা অনেকক্ষণ অনেক রকম গল্প করি, যদিও ওর বিয়ে বাড়ি অনেক অনুষ্ঠান থাকে, অনেক ফর্মালিটি থাকে, এর মাঝে যতটুকু কথা বলার দরকার কথা বলে আমরা সবাই মিলে বাইরে এসে এখানে বসেছিলাম মেইনলি আমরা খাওয়ার জন্য, মানে আমরা একদমই সিটে পাচ্ছিলাম না, শেষমেশ লাস্টে গিয়ে বসে পড়ি। আর এই তো এটা আমার বান্ধবীর ওর ম্যামের বিয়ে হয়ে যাচ্ছে জন্য ও অনেক বেশি কান্নাকাটি করছিল। এরপর যেহেতু